পাঞ্জাবিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। অনেক দিন পর আজকে আবার ব্লগ নিয়ে এসেছি, আর ব্লগের শুরুতেই তোমাদের সাথে কথা বলছি। আমি এখানে ছাদে এসেছি, ছাদে তোমাদেরকে একটু দৃশ্যটা দেখিয়ে দিলাম, কত সুন্দর যে একটা দৃশ্য, কিন্তু প্রচণ্ড গরম। সকলকে সাবধান করব, সাবধানে থেকো, প্রচুর 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 জল খেও, জল জাতীয় যে সবজিগুলো আছে সেগুলো খেও, সঙ্গে ফলও খেও, যেগুলো যেমন তরমুজ, শসা, ওই ধরনের। তো এখন আমি ফুলটা তুলে নিয়েছি, তোমরা দেখলে আমি ফুল তুলে নিয়েছি। এখন যাব পুজো করব, আর সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে বজরংবলীর জন্মদিন, তো সবাই বজরংবলীর কাছে আমি এই প্রার্থনা করব যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। আর আজকে ব্লগ এখান থেকে শুরু হলো, যা যা করবো কন্টিনিউ করবো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এবার আমি ঘরের দিকে যাব, যেহেতু পুজো মানে ফুল তোলা হয়ে গেছে, এখন গিয়ে আরও কিছু পরিষ্কার টস্কার করতে হবে, তারপর পুজো করব, তারপরে বাকি কাজ করব। নারদ সারদ সহিত অহিংসা জম কুবের দিগপাল लांघे गए अचरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह रखवारे होत ना आज्ञा बिनु शरणा तुम रक्षक काहू को डरना आपने तेज सम्हारो डेरा कीजेनाथ हृदय मोह डेरा भवन। আমি এখন বসে কাঁঠাল ভাঙছি, আমার রান্নাঘরের কিচেন প্ল্যাটফর্ম বা স্ল্যাবের উপরেই ভাঙছি, কারণ মাথায় ভাঙছি না, পরের মাথায় কাঁঠাল ভাঙছি না। যাই হোক, এই গরমে কাঁঠাল আমার শ্বশুর মশাই আর আমার বাবা খাবেন, দু বেয়াই, মানে ওদের খাবার দাবারের মামলাটা না পুরো এক গাদা মিষ্টি দিয়ে দাও, খেয়ে নেবে, গরমের মধ্যে কাঁঠাল খেয়ে নেবে। যাই হোক, ওদের জন্য আমি কাঁঠাল ভাঙছি, আর তারপরে একটুখানি আমার জন্য কি বানাবো সেটাও দেখাচ্ছি, তবে এটাও ওদের প্রিয়। এই যে এখানে দুটো কাঁচা আম নিয়েছি, আর এখন এর মধ্যে দেব, ওদের বলতে বাবু খান না, তবে আমার বাবার এটা প্রিয় আর কি। তো এই যে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়ন, এর মধ্যে সর্ষের তেল ফোড়ন না, সর্ষের তেল দিলাম। মাথা না গরমে একদম কি হয়ে গেছে, কি বলছি কি করছি কিচ্ছু জানি না। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি সর্ষে ফোড়ন সর্ষের তেলের মধ্যে, ঠিক আছে। এর মধ্যে আরও অন্যান্য অনেক মশলা দেওয়া যায়, কিন্তু ভাজা মশলা, আচারের মশলা, সেগুলো দিয়ে আমি আজকে করছি না, আমি সিম্পল করছি, একেবারে সিম্পল। আর এই গরমে আমি যে কি কি করছি আমি নিজেও জানি না। তোমাদের কেমন অবস্থা গরমে সেটা বলো। তো দেখো কীভাবে লাফাচ্ছে, দেখলে এই ইয়েগুলো, সর্ষে দানাগুলো খুব লাফাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমটা, আর আমটা দিয়েই আমি কেশে উঠেছি। আমি জানি না, আমি হয়তো বা চিমনিটা তখন অন করিনি আর কি, আর এইভাবে ধোঁয়াটা উঠেছে খুব জোরে, আমি কেশে উঠেছি। তো যাই হোক, এবার আমটা দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব নুন, আর ওই যে বলছিলাম ভাজা আচারের মশলা দেওয়া যায়, সব দেওয়া যায়, তবে আজকে আমি সিম্পল করব, একদম টেলে একটা ঝোলের মতো হয়, কিন্তু এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। একটুখানি হলুদ দেবো এর মধ্যে এবারে, আর তার সাথে দেব একটুখানি গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা চাইলে স্কিপ করা যায়, কারণ ঝাল অনেকে খেতে ভালোবাসে না, তাই। তবে আমার হালকা হালকা একটু একটু ঝাল ঝাল, একটু একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি, টক টক ভাব, মিষ্টি সবটা মিলিয়ে ভালো লাগে। তো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সঙ্গে বেশ খানিকটা চিনি কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি চিনি দিতে পারো যদি একটু বেশি মিষ্টি পছন্দ হয়। আর এটা চিনির বদলে গুড়ও দেওয়া যায়, তবে ঘরে ওই সময় গুড় ছিল না, তবে গুড় এনে রেখেছি, আবার গুড় দিয়ে বানিয়ে একদিন দেখাবো। এবার অনেকটা পরিমাণ জল দিচ্ছি, অনেকটা পরিমাণ জল। এটা যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় খেতে খুব ভালো লাগে, আমটা টিপে টিপে নিয়ে খেতে ভালো লাগে, আর সঙ্গে এই জলটা খুব ভালো লাগে। আমার বাবা তো এটা শেষ পাতে
ভাতের সাথেই খান, আর আমি ভাতের সাথে তো খাই না, তবে এমনি খাই। এবার ঢেকে দিলাম। এবার দেখো এই যে ফুটে উঠবে একদম খুব ভালো করে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। তেলটেলে এই ঝোলটা, এটাকে কেউ টক বলে, কেউ চাটনি বলে, তবে চাটনিটা আমার কাছে মনে হয় শুকনো শুকনো হলে সেটা চাটনি, আর এটাকে আমি বলি টক। কেউ অম্বল বলে, এটাকে যদিও বলে না কেউ, তবে কেউ কেউ বলে। আমরা এটাকে আমাদের বাড়িতে যেটা বলা হতো সেটা হচ্ছে আমের টক, সাধারণ সিম্পল আমের টক। আবার এই টক নিয়েও অনেক ঝামেলা আছে, কেউ চিনি দিলে বলবে এটা কি টক হলো নাকি, চিনি দেওয়া তো, এই নিয়েও বহু ভেজাল আছে। যাই হোক, আমরা আমের টক বলি, সেটাই না হয় বললাম। এই যে এবার কাচের পাত্রে রাখলাম। আরেকটা কথা হচ্ছে, যখনই কোনো এই ধরনের টক বানাবে তখন কাচের পাত্র বা স্টিলের পাত্র করে রাখতে পারো, কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রতে কেউ রেখো না। এটা আমি একটা সাজেশন দিলাম আর কি, অনেকেই করে তাই বললাম। তো এবার এই যে এখানে আমি টিফিন দিয়ে দিলাম, উনি এবার যাচ্ছেন অফিসে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কি হয়েছে। এখানে দেখো আলু পটল তরকারি হয়েছে, অলরেডি সকালে খাওয়া হয়ে গেছে, অফিসের জন্য দেওয়া হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে ছোলার ডাল, যেটা আর দেখানো হয়নি তোমাদেরকে। এবার আমার ছেলে আমের পোকা, খুব আম খেতে ভালোবাসে, আর ওকে আমটা এইভাবে কেটে দিতে হয়। এই যে এরকম স্লাইস স্লাইস করে কেটে দেবো, নুন দিয়ে ও বসে বসে খাবে। লঙ্কা নেবে না, শুধু নুন দিয়ে খাবে। কিছু ভাত খেতে বললে খেতে যাবে। আম কাঁচা আম, আম তো আম হয়, আম হয়। লঙ্কা দেবো না, হ্যাঁ বাবা? না না লঙ্কা না, খালি লবণ। লঙ্কা ওকে আম কেটে দিয়েছি, দিয়ে আমি একটুখানি বসবো, রেস্ট করবো। এইটা দিয়ে দেখো প্রচণ্ড গরম, এই গরমে আমার আর ভালো লাগছে না, সত্যি বলছি অতিষ্ঠ হয়ে গেছি, অতিরিক্ত গরম। তো আমি একটুখানি রেস্ট করব, করে তারপরে ভাত খেতে দেবো। এমন সময় দেখছি আবারও গরম লাগছে, স্নান করে এক গাদা পাউডার দিয়েছি, এত গরম লাগছিল। একজন কাকিমণি ছিল, আমি কাকিমণিকে বলতাম তুমি এত পাউডার দাও কেন, এতগুলো পাউডার দিয়ে কাকিমণি আর আমি যেতাম আর কি ইয়েতে কী বলে একটা জায়গায় সেলাই শিখতে যেতাম, তো সেখানে কাকিমণি এক গাদা পাউডার দিয়ে যেত, আর কাকিমণিকে বলতাম তুমি এত পাউডার দিয়ে যাও। এখন আমি এই কাকিমণির মতন এক গাদা পাউডার দেখো মেখেছি। তো ওই টকটা খাবো, আর তারপরে খাবো দই আর চিড়ে। এই যে দেখো দই আর চিড়ে নিয়ে বসেছি, দরজা জানলা সব বন্ধ করে। তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই ছিল। এই কদিন না ব্লগটা একটু এমনই হচ্ছে, তবে চেষ্টা করছি ব্লগ দেওয়ার। আর তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আগামী দিন আবারও আরেকটা ব্লগ নিয়ে আসবো, তবে আগামীকাল নয়, কারণ যেহেতু আমি বলতেই পারছি এই কারণে, কারণ আজকে তো ব্লগ করা হয়নি, তাই আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আজকে টাটা।